তোমরা কি জানো পানি এবং অ্যামোনিয়া সংকরণ sp3 হওয়া সত্ত্বেও এর আকৃতি চতুস্থলকীয় নয়? কেন? ব্যাখ্যা করা যাক। যদি সংকরণ একই হয় তাহলে শেপ বের করার জন্য আমাদের যে নিয়মটা জেনে রাখা লাগবে সেটা হলো এক জোড়া করে মুক্তজোড় যদি বাড়ে তাহলে একটি করে লুপ খুলে যায়। লুপ আসলে কি? যেমন আমরা মিথেনের জন্য চিন্তা করি, মিথেনে কোনো মুক্তজোড় নাই, এখানে sp3 অর্থাৎ কয়টা লুপ হবে? চারটা, একটা s এবং p তিনটা, তাহলে চারটা লুপ হলো। চারটা লুপ মিলে আকৃতিটা হবে কি? চতুস্থলকীয়। অর্থাৎ কোনগুলো লুপ? এই যে একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ, চারটা লুপ, অর্থাৎ এইটা মিলে যে আকৃতিটা হবে সেটা হবে চতুস্থলকীয়। এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে যেটা সংকরায়ন sp3, তাহলে এর লুপ হওয়ার কথা কয়টা? চারটা। কিন্তু যেহেতু এখানে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড়া আছে তাই এর একটা লুপ খুলে যাবে। তাহলে কয়টা লুপ খুলবে? যেমন এটা হলো 1 নম্বর লুপ, 2 নম্বর লুপ, 3 নম্বর লুপ। তাহলে যদি আমরা 4 নম্বর লুপটাকে বন্ধ করে দেই তাহলে অ্যামোনিয়ার আকৃতি পেয়ে যাব। তাহলে অ্যামোনিয়ার আকৃতিটা কেমন হলো? অ্যামোনিয়ার আকৃতিটা হলো ত্রিভুজাকার। এটা হলো অ্যামোনিয়ার আকৃতি। তাহলে পানির ক্ষেত্রে কি হবে? পানির ক্ষেত্রে যেহেতু 2 জোড়া মুক্ত জোড় আছে এবং সংকরণ sp3, তাহলে লুপ হওয়ার কথা ছিল 4টা, কিন্তু নিয়ম অনুসারে যেহেতু প্রত্যেক জোড়া মুক্ত জোড়ের জন্য একটা করে লুপ খুলে যাবে, তাহলে এই যে 3 নম্বর লুপ এবং এই যে 4 নম্বর লুপ, এই দুইটা লুপ খুলে যাবে। এই দুইটা লুপ খুলে গেল এবং এই লুপগুলো খুলে এই লুপগুলোর জায়গায় আমরা মুক্ত জোড়গুলোকে বসাই দিব। তাহলে আকৃতিটা কি হলো? পানির আকৃতিটা হলো ভি শেপ। পানির আকৃতি হলো ভি শেপ এবং অ্যামোনিয়ার আকৃতি হলো ত্রিভুজাকার। সো এটাই হলো আকৃতি নির্ণয়।